হ্যালো বন্ধুরা, স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি ক্লাস 5-এর আমাদের পরিবেশ বইয়ের 102 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করা শুরু করছি। এর আগের সমস্ত পৃষ্ঠাগুলি আমি আলোচনা করে দিয়েছি। ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে এবং প্লেলিস্টও করে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। 102 নম্বর পৃষ্ঠায় দেখো বলেছে, আয় বৃষ্টি ঝেপে লোহার ফলা লাগানো লাঙল টানতো গরু। এইভাবেই চাষ হতো বছর 50 আগে পর্যন্ত। চাষের জল তখন শুধু বৃষ্টি থেকে। বৃষ্টি হতো কম বেশি এখনকার মতোই। বর্ষাকালে ধান চাষ হতো, আনাজ চাষে জল কম লাগে। শীতকালে ডাল, কপি, পেঁয়াজ, আলু ইত্যাদি হতো। গরমের সময় ঝিঙে, পটল, ঢেঁড়স হতো। নদী, খাল, পুকুরে জমে থাকতো কিছু জল, ডোঙায় করে সেই জল খেতে দেওয়া হতো। কিছু জমিতে আখ চাষ হতো, চাষে জৈব সার ব্যবহার করা হতো, তবে কীটনাশক ব্যবহার হতো না বললেই চলে। তাহলে দেখো এখানে কিন্তু অনেক ছোট ছোট প্রশ্ন রয়েছে। মানে তোমাদের যদি প্রশ্ন করে বছর 50 আগে কিভাবে লাঙল টানতো, লোহার ফলা লাঙালো লাঙ্গল গরু টানতো বছর 50 আগে। তখন বৃষ্টি কেমন হতো? এখনকার মতোই বৃষ্টি হতো। আর বর্ষাকালে কি কি চাষ হতো? ধান চাষ। আর শীতকালে কি কি চাষ হতো? ডাল, কপি, পেঁয়াজ, আলু। আর গরমের সময় কি চাষ হতো? ঝিঙে, পটল, ঢেঁড়স। আর জল কোথা থেকে নেওয়া হতো? নদী, খাল, পুকুর থেকে জল নেওয়া হতো। আর চাষে তখন কোন সার ব্যবহার করা হতো? জৈব সার। আর কীটনাশকের ব্যবহার করা হতো না। এখানে ছোট ছোট অনেক প্রশ্ন রয়েছে। 2 রকমের ধান চাষ হতো, আউশ আর আমন। তাহলে ধান চাষ কয় রকমের হতো? 2 রকমের। কি কি? আউশ আর আমন ধান। আউশে একটু কম জল লাগে। আউশ ধানের গাছ একটু ছোট। একটু উঁচু জমিতে আউশ ধানের চাষ, তুলনায় নিচু জমিতে আমন ধানের চাষ। আমনের গাছ বড়। আমন ধানের মধ্যে কিছু মোটা ধান ছিল, সেগুলোর গাছ খুব লম্বা হতো। তাহলে আউশ ধানের চাষ কিভাবে হতো বা আউশ ধানের বৈশিষ্ট্য লেখো। আউশ ধানের গাছ হয় ছোট। আউশ ধান চাষে কম জল লাগে। আর একটু উঁচু জমিতে আউশ ধানের চাষ করা হয়। আর আমন ধানের গাছ বড়। আমন ধান চাষে বেশি জল লাগে। আর আমন ধান নিচু জমিতে চাষ করা হয়। চেরা বাঁশ দিয়ে তৈরি হতো ফাঁকা ফাঁকা একটা ধান ঝাড়ন। ধান সমেত খড় তার ওপর পেটানো হতো, তাতে ধান আর খড় আলাদা হতো। এই কাজটাকে বলা হতো ধান ঝাড়া। তাহলে ধান ঝাড়া কাকে বলে? চেরা বাঁশ দিয়ে তৈরি করা হতো ফাঁকা ফাঁকা একটা ধান ঝাড়ন। সেই ধান ঝাড়নের ওপরে ধান সমেত খড় পেটানো হতো, তার ফলে ধান আর খড় আলাদা হয়ে যেত। তাকে বলা হয় ধান ঝাড়া। 103 নম্বর পৃষ্ঠায় বলেছে, খড় জড়িয়ে মোটা দড়ি করা যায়। বাঁশের কাঠামোর ওপর ওই রকম দড়ি জড়িয়ে ঘর করা যায়। এভাবে তৈরি হতো ধান রাখার গোলা। খড়ের ছাউনি থাকতো গোলায়। বেশিরভাগ জমিতে ধান চাষ একবারেই হতো। কিছু ক্ষেত্রে আগে আউশ ধান চাষ করে নেওয়া হতো, তারপর আমন ধানের চাষও হতো। কিছু জমিতে গ্রীষ্মে পাট চাষ করা হতো। পাট চাষ হয়ে গেলে তারপর আমন ধানের চাষ হতো। তাহলে কখন কিভাবে চাষ করা হতো এখানে বলেছে। পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো জমি তৈরি করে চাষ হতো। এইভাবে চাষ করাকে বলে ধাপ চাষ। এই প্রশ্নটা বারবার পরীক্ষায় আসে, ধাপ চাষ কাকে বলে? উত্তর লিখবে, পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো জমি তৈরি করে চাষ করা হতো। এইভাবে চাষ করাকে বলে ধাপ চাষ। তবে ধানের চাষ কম হতো। নানা রকমের শাক, আনাজ, গম, ভুট্টা, আলু হতো। দার্জিলিং এর উঁচু ও ঢালু জমিতে বন কেটে অনেক চা বাগান গড়ে উঠেছিল। ঢালু কাঁকুড়ে মাটিতে বর্ষাকালে আউশ ধান হতো। এছাড়া ডাল, ভুট্টা, বাদাম ইত্যাদিরও চাষ হতো।
তাহলে দার্জিলিংয়ের উঁচু ও ঢালু জমিতে কী কী চাষ করা হতো? শাক, আনাজ, গম, ভুট্টা আর প্রধানত চা চাষ করা হতো। আর ধান চাষ খুব কম করা হতো। আর ঢালু কাঁকুড়ে মাটিতে কী চাষ করা হতো? বর্ষাকালে আউশ ধান চাষ করা হতো। এছাড়া ডাল, ভুট্টা, বাদামের চাষ হতো। এরপরে দেখো নিচে বলেছে, বিভিন্ন ঋতুতে তোমার এলাকায় কৃষি উৎপাদন বিষয়ে নানাজনের সঙ্গে কথা বলে নিজেরা আলোচনা করে লেখো। কী জাতীয় উৎপন্ন দ্রব্য? উৎপন্ন দ্রব্যের নাম। কোন ঋতুতে উৎপন্ন হয়? দানাশস্য জাতীয় দ্রব্যের নাম হলো ধান, গম, সর্ষে। কোন ঋতুতে হয়? বর্ষাকালে, শীতকালে। ডাল আর আনাজ জাতীয় দ্রব্যের নাম বিভিন্ন কলাই, আলু, বেগুন, পেঁয়াজ, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, কড়াইশুঁটি। কোন ঋতুতে হয়? শীতকালে। এছাড়া পটল, ঢেঁড়স, ঝিঙে, ভুট্টা কোন ঋতুতে হয়? গ্রীষ্মকালে। এরপর ফুল, গাঁদা, দোপাটি হয় শীতকালে, রজনীগন্ধা হয় গ্রীষ্মকালে, গোলাপ হয় শীতকালে, কাঠমল্লিকা হয় বর্ষাকালে, বেলফুল হয় গ্রীষ্মকালে। এরপরে ফল, কমলা লেবু, শাকালু, নারকেল কুল হয় শীতকালে, আম, জাম, তরমুজ, কাঁঠাল, লিচু এগুলো হয় গ্রীষ্মকালে, পেয়ারা, খেজুর এগুলো হয় বর্ষাকালে। অন্যান্য, কলা হয় সব ঋতুতে, কহিতুক, দিলমাত, খরমুজা এগুলো হয় গ্রীষ্মকালে, আখ হয় গ্রীষ্মকালে, আর পাট হয় গ্রীষ্মকালে। এরপরে দেখো বলেছে, ওরে বৃষ্টি দূরে যা। স্বপ্নার কাকা দার্জিলিং জেলার একটা চা বাগানে কাজ করেন। 2 বছর পর হাওড়ার বাড়িতে ফিরেছেন। স্বপ্নারা ঘিরে ধরল, ওখানকার কথা বলতে হবে। কাকা বললেন, ওখানে খুব বৃষ্টি, সারা বছর মিলে এখানকার দ্বিগুণ হবে, কিন্তু জল দাঁড়ায় না। পাহাড়ের ঢাল তো, জল নেমে যায়। তাহলে দার্জিলিংয়ে কেমন বৃষ্টি হয়? দার্জিলিং হলো পাহাড়, সমভূমি ও মালভূমির তুলনায় ওখানে দ্বিগুণ বৃষ্টি হয়, কিন্তু ওখানে জল দাঁড়ায় না, কারণ পাহাড়ের ঢাল দিয়ে জল গড়িয়ে নিচে নেমে যায়। আব্দুল বলল, চাষ হয় কিভাবে? আকাশ বলল, ভুলে গেলি, ধাপ চাষ হয়। কাকা বললেন, তা ঠিক, তবে ধান খুব বেশি হয় না। গম, ভুট্টা, আলু, আদা, সোয়াবিনের চাষ হয়। এখানে ওরকম লতানো গাছ আছে, ঝিঙের মতো দেখতে, ফলটা আবার খেতে অনেকটা পেঁপের মতো, তাকে বলে স্কোয়াশ। এছাড়া মাঝে মাঝে কমলা লেবুর বাগান আছে, আর চা বাগান আছে। চা ওখানকার প্রধান ফসল। তাহলে পাহাড়ি এলাকায় কিভাবে চাষ হয়? ধাপে ধাপে চাষ করা হয়, সেটা হলো ধাপ চাষ। সেখানে কি কি চাষ হয়? গম, ভুট্টা, আলু, আদা, সোয়াবিন, এছাড়া ঝিঙের মতো দেখতে একটা ফল আর খেতে পেঁপের মতো, যেটা হলো স্কোয়াশ। আর ধান চাষ খুব কম হয়, কমলা লেবুর চাষ হয়, আর ওখানকার প্রধান ফসল হলো চা। যদি প্রশ্ন আসে দার্জিলিংয়ের প্রধান ফসলের নাম লেখো, তখন তোমরা লিখবে চা। আর স্কোয়াশ কি? স্কোয়াশ গাছটা হলো লতানো, ঝিঙে গাছের মতো দেখতে, ফলটা খেতে পেঁপের মতো। স্কুলে দিদিকে এসব বলল ওরা। দিদি বললেন, ওখানে সারা বছর আবহাওয়াও ঠান্ডা, তাই আমাদের যখন গরমকাল তখন ওখানে শীতের সবজি হয়, ফুলকপি, বাঁধাকপি, পালং, মূলো সবই ফলে। তাহলে দার্জিলিং এলাকা মানে পাহাড়ি এলাকাতে আবহাওয়া কেমন থাকে? আবহাওয়া সবসময় ঠান্ডা থাকে। আমাদের এখানে গরমকাল যখন, তখন ওখানে শীতের সবজি হয়, যেমন ফুলকপি, বাঁধাকপি, পালং, মূলো এসব। স্বপ্না বলল, অত যে বৃষ্টি, জলটা যায় কোথায়? রফিকুল বলল, মনে নেই, ওই অঞ্চলে তিস্তা আর মহানন্দা নদী আছে, নদী দিয়ে জল নেমে যায় তরাই অঞ্চলে। তাহলে দার্জিলিং এলাকায় যে এত বৃষ্টি হয়, সেই জল কোথা দিয়ে যায়? তিস্তা আর মহানন্দা নদী দিয়ে তরাই অঞ্চলে নেমে যায়। তোমাদের এইভাবেও প্রশ্নটা আসতে পারে, উত্তরবঙ্গে অবস্থিত 2টি নদীর নাম লেখো, তখন তোমরা লিখবে তিস্তা আর মহানন্দা। এরপরে দেখো নিচে বলেছে, তোমার এলাকায় ফসল উৎপাদন
কিংবা ব্যবহার ইত্যাদি নিয়ে বড়দের কাছে জেনে ও আলোচনা করে লেখো। এটা তোমরা তোমাদের এলাকায় কিভাবে উৎপাদন হয় আর কিভাবে ব্যবহার করা হয় তোমাদের শিক্ষক বা বাবা মার কাছ থেকে জেনে নিয়ে লিখবে, তাই আমি এটি করে দেইনি। আজকের ভিডিওটি এতটুকুই। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।